বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, এই মুহূর্তে আমার ভিডিওর সাথে যুক্ত আছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। তো বন্ধুরা, আজ অনেক সকালে ঘুম থেকে আমি উঠে এই ভিডিওটা শুরু করেছি। অনেক সকালে তখন কেউ ওঠেনি, তারপরও আলোর মুখ দেখা যায়নি। একদম সকাল, হয়তো আপনারা যারা শুরু থেকে খেয়াল করেছেন হয়তো বুঝতে পেরেছেন বাড়ির বাহিরে একটু অন্ধকার অন্ধকারই ছিল। তো সেই মুহূর্তে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমার গাছের ফুলগুলো একদম তারার মতো ফুটে আছে। তো এই ফুলগুলো জ্যোৎস্না রাতে কিন্তু সেই সুন্দর লাগে, একদম ঝলমল করে। যেমন চাঁদের আলো তেমন আমার এই ফুলের আলো। আমার খুব ভালো লাগে। তো আমি সেই দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করতে চাইতেছি কিন্তু পারতেছি না। তো ওরকম আলো এখনো ফুটে ওঠেনি। হয়তো সামনে আরো চাঁদের আলো আর একটু বাড়বে, তখন ভালো লাগবে। তো এখন অতটা আলো ভালো মতো ফুটেনি। তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখন আমার এই ফুলের দিকে তাকিয়ে আমার খুব ভালো লাগলো। মানে চারপাশ কেমন অন্ধকার অন্ধকার, কিন্তু এই ফুলগুলো একদম ঝলমল করতেছে, দেখে খুব ভালো লাগলো। তো আমি নামাজ পড়ে এসে যখন বাইরে বের হলাম, এটা দেখে আমি ক্যামেরা বন্দি করলাম। আমার খুব ভালো লাগলো ভিডিওটা করতে। তো অনেকক্ষণ ছিলাম আমি বাগানের ওখানেই, দেখলাম। তো এত ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। তো ফুল তো ভালো লাগার জিনিস, যদিও প্রতিদিন এই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, মনে হয় না যে আপনাদের বিরক্ত লাগবে। কারণ আমার যেহেতু লাগতেছে না, অন্যান্য কাজকর্ম দেখাতে হয়তো আমার একটু বিরক্ত লাগে, বিরক্ত বোধ করি। কিন্তু এই ফুলগুলো দেখাতে আমি একটু বিরক্ত বোধ করতেছি না। তো ফুলটা ফোটার আগে অনেক আশা নিয়েছিলাম যে ফুটবে ফুটবে, তো এখন ফুটে গেছে। এখন আবার ঝরে যাওয়ারও সময় চলে এসেছে। প্রায় একটা মাস ধরে আমার এই গাছে কিন্তু ফুলগুলো ফুটে আছে। ফুলগুলো এখনো সুন্দরই আছে, এখনো নষ্ট হয় নাই, কিন্তু এখনো হবে। কারণ ফুলগুলো একদম হেলে দুলে পড়ছে। এতদিন সোজা হয়েছিল, কিন্তু এখন একদম ঘাড়গুলো কেমন জানি ভেঙে ভেঙে নিচের দিকে পড়তেছে, ভার হয়ে গেছে। তো বৃষ্টি নেই, তারপরেও অতটা কুয়াশা নেই, সে কারণে ফুলগুলো মাশাআল্লাহ অনেক দিন ভালো ছিল। কিন্তু এখন আস্তে আস্তে হয়তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো সেটা দেখেও খুব খারাপ লাগলো। তো সাদা ফুলগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু অন্যান্য যারা চন্দ্রমল্লিকা আছে সেগুলো এখনো কোনোটা ফুটেছে, আবার কোনোটা ফুটবে, এরকম ভাব হয়েছে। এগুলো আসবে একের পর এক। তো একটা যাবে আর একটা আসবে। তো আমি তো ফুলের গল্প করতে করতে আমার যার ভিডিও সেগুলো আমি আপনাদের সাথে শেয়ারই করতে পারতেছি না। তো সকাল থেকে তো ভিডিও অতটা করতে পারিনি, শুধু বাগানটাই দেখেছি। তারপরে আমি রান্না করতে চলে এসেছি আমার রান্নাঘরে। তো সাদামাটা রান্না, সেটা হলো ডাল আর হলো কপি ভাজি, ফুলকপি ভাজি, সেটা করলাম। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডাল ভাত সেটা আর কি দেখাবো, তো স্পেশালভাবে দেখালাম না। তো সকালবেলা তো ছিল, মনে করেন যে একদম বেলা ওঠার আগ মুহূর্তে যে আমি ফুলগুলো দেখেছিলাম, এখন আবার দেখেন রোদ এসেছে। রোদের মুহূর্তে এত প্রজাপতি বাগান ভর্তি, একটা আসতেছে একটা যাইতেছে, দেখে খুব ভালো লাগতেছে। কিন্তু একটাও ক্যামেরা বন্দি করতে পারতেছি না। তো এদিকে আমার যা চলে যাইতেছে বাবার বাড়িতে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ওদের যাইতে দেখে ওদেরকে আগায় দিয়ে আসলাম। এই ডিসেম্বর মাসের অর্ধেক হয়ে গেলে, পরীক্ষা শেষ হয়ে গেলে বাচ্চাদের, আমাদের এই বাড়ি কিন্তু একদম ভরা বাড়ি থাকে, একদম ফাঁকা হয়ে যায়, কিছুই ভালো লাগে না। তো যে আগে চলে যায় সে তো ভালোই যায়, ওরা চলে গেল, এখন আমার ভালো লাগতেছে না। আমি গেলে তারপরে আবার আমার একটু ভালো লাগবো। তো এই তো ওরা চলে যেতেছে, এই যে আমার যা, ওদের বাড়িতে আবার অনুষ্ঠান আছে, সে কারণে ও একটু আগেই যাইতেছে। তো আমি দু একদিন পরে যাব আর কি। সাথে আমার দাদি শাশুড়ি যাইতেছে, বাড়িতে অনুষ্ঠান, সে কারণে। তো আমাদেরও দাওয়াত ছিল, কিন্তু আমাদের হয়তো যাওয়া হবে না। তো বন্ধুরা, কে কে এই আমাদের মতো এই মাসে বাবার বাড়িতে চলে যাবেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সারাদিনে অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করে নিয়েছি আজকে। তো সে কাজগুলো আমি ক্যামেরায় ধরে রাখতে পারিনি, সম্ভব হয়নি। কারণ অনেক কাজ করেছি আসলেই, অনেক ধোয়া পাগলি করেছি, ওই পরিষ্কারের কাজ করেছি আর কি। তো এখন চলে এলাম আমি, যে সারাদিনে কি করলাম না করলাম, হয়তো ভিডিওটা আজকে আমি তৈরি করতে পারবো না। আজকে তো ভিডিও ওইভাবে করা হয়নি। তো এই তো সন্ধ্যার দিকে একটু মোগলাই পরোটা বানালাম ছেলের জন্য। তো শীতকালে কিন্তু সন্ধ্যার দিকে একটু
ভাজা পোড়া খেতে ভালো লাগে সবারই, কারণ ভাতটা খেতে কিন্তু রাতের বেলায় মোটো ইচ্ছা করে না। আবার এটা সেটা বানাতো কিন্তু অনেক সময় একটু আলসেমি লাগে, ভালো লাগে না। খেতে ভালো লাগে কিন্তু তৈরি করতে একটু মুশকিলই লাগে। কিন্তু তারপরও কিছুই করার নেই, যে বাজারে যে কেনা পাওয়া যায় সেগুলোর চেয়ে যদি আমরা ঘরের ভিতরে হাতে বানিয়ে খাই তাহলে হয়তো সেটাই বেশি ভালো লাগে। আর সেটা খেতেও মানে ভালো লাগে, তৃপ্তি করে খেতেও পারি। তো ভাবলাম যে ঘরেই বানিয়ে নেই, তো ভাত রয়েছে ওগুলো আর খাবো না। এখন রাত্রে এই পরোটা, এই মোগলাই পরোটাই খাবো, সেটাই আমি এখন বানালাম আপনাদের সাথে, সেটাই শেয়ার করতেছি। তো মোগলাই পরোটা এমন পারফেক্ট কিছু না, এটা কম বেশি আপনারা সবাই হয়তো পারেন। আর যারা নতুন আপুরা আছেন না পারেন তাহলে একটু দেখতে পারেন আমি কিভাবে বানাই। আমি তো সাদামাটাভাবে একটু বানাই, অত স্পেশালভাবে বানাই না। তো আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, তো ওর সাথে ধনিয়া পাতা দিলে আর একটু ভালো হয়, চাট মশলা দিলে একটু ভালো হয়, কিন্তু চাট মশলাও নেই, ধনিয়া পাতাও নেই। কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে তারপরে যে ডিমগুলো মেখে রাখবো, আর হলো ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে যখন হাতের মুঠোয় নিছি যে দলা বেঁধে গেছে, বোঝা গেল যে ওটা তেলের সাথে মিক্সড হয়ে গেছে। ওভাবে করে তারপরে আমি কুসুম গরম পানি দিয়ে, ওটা ঠান্ডা পানি দিয়েও করা যায়, কিন্তু আমি সাথে সাথে এটা করব, মানে এখনই ওটাকে ময়দাটা রেডি করে এখনই বানাবো। যদি আরও আগে রেডি করে রাখতাম তাহলে কাঁচা পানি দিয়ে রেডি করে ওটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে জিনিসটা সুন্দর হয় আর কি। তো আমি গরম পানি দিয়েই ওটাকে মেখে নিয়েছি, ময়দাগুলো তো ভালোই হয়েছে, সাথে সাথে দিয়ে দিয়েছি। তো এই তো তো মোগলাই পরোটার যে রুটিটা সেটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হয়, তাহলে এটা বেশি ভালো হয় আর কি। তো আমি পাতলা করে বেলে নিয়েছি। আমি দুটা মোগলাই বানাবো আর কি। 3টা ডিম নিয়েছি, এর মধ্যে দেশি মুরগির ডিম আমার। তো এই যেগুলো হাতের সাহায্যে সুন্দর করে এই করে চেপে চেপে নিতেছি, তার মাঝখান দিয়ে আবার ওই ডিমের যে গুলাটা আছে ওটা দিয়ে একটু দিয়ে দিলে ভালো হয়, তো ওটা মুখটা আর ফেটে যায় না। এমনি তো আটকে যায়, সমস্যা হয় না। তারপরে আমি একটু ভালো করে দিতেছি। তো বন্ধুরা এদিকে কিন্তু আমি আমার চুলাতে কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে, কারণ এই মোগলাইটা বানিয়ে কিন্তু রাখা যায় না, এটার সাথে সাথে বানিয়ে অমনি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হয়, তাহলে ওই ভিতরে যে ডিমটা ওটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো আমার তেলটা এদিকে গরম হয়ে গেছে, আমার পরে পরোটা এটাও রেডি হয়ে গেছে বানানো। তো এটা আমি এখন তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার পর এটা কিন্তু একদম আস্তে আস্তে এটাকে ভাজতে হয়, চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হয়। যত আস্তে আস্তে এটাকে ভাজা যাবে ততই কিন্তু ভালো হবে। তো আমরা তো ওইরকম কড়াই ভর্তি তেল দিয়ে ভাজতে পারি না, যে যারা ওই যে বাহিরে যারা বিক্রির জন্য বানায় তারা কিন্তু অনেক তেলের মধ্যে, ডুবন্ত তেলের মধ্যে দিয়ে এটাকে ভাজে। তো আমি অতটা তেল দিই না, ওই তো যতটা না দিলে নয় সেভাবেই দিই। এমনিতেও তেলে ভাজা পোড়া জিনিস খাওয়াটা তেমন একটা ঠিক না। তো আমার রান্না বান্না যারাই দেখেন খেয়াল করেন কিনা জানি না, আমি কিন্তু অনেক অল্প তেলে রান্না করার চেষ্টা করি সব সময়। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই মুহূর্তে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলতেছি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা হয়তো আমার কথাতে অনেক ভুল হয়েছে, প্লিজ আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।